নম্বর ৩, জিনকে তার অধীন করে দিয়েছিলেন, যেমন আল্লাহ বলেন, ওয়ামিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি বিইযনি রাব্বিহ। আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে। সূরা সাবা ৩৪ নম্বর সূরা, আয়াত নম্বর ১২। অন্যত্র আল্লাহ বলেন, ওয়ামিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুন্না লাহুম হাফিযিন। এবং আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য দুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া ২১ নম্বর সূরা, আয়াত নম্বর ৮২। অন্যত্র বলা হয়েছে, ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস ওয়া আখরাইনা মুকাররানিনা ফিল আসফাদ। আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা সাদ ৩৮ নম্বর সূরা, আয়াত নম্বর ৩৭ ও ৩৮। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা, জৌহর তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো সাওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকা তাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা বই কি। শয়তান হচ্ছে আগুন দ্বারার সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্মাতে সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যে অবাধ্য ও কাফির জিনগুলোকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন, যেমন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। উল্লেখ্য যে তামাসিলুন তথা ভাস্কর্য বা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণী দেহের হয় তবে তা নিষিদ্ধ। ৪. পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন, যেমন আল্লাহ বলেন, ওয়াওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামল ২৭ নম্বর সূরা, আয়াত নম্বর ১৬। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এই ঘটনা পরে বিবৃত হবে। ৫. পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন, যেমন আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন ফাতাবাসসামা দাহিকাম মিন ক্বাউলিহা। অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের সহসা গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল। সূরার নামল, সূরা নাম্বার ২৭, আয়াত নাম্বার ১৮-১৯। ৬.
তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, কালা রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। সূরা সাদ, সূরা নম্বর ৩৮, আয়াত নম্বর ৩৫। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহর অনুমতি ব্যতিরেকে হয় না। সে হিসেবে হজরত সুলাইমান আলাইহিস সালাম এ দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভ এর উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামে নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমেই তিনি এটা চেয়েছিলেন, কেননা নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে জাদু দ্বারা বিপর্যস্ত এই দেশে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারুর মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। 7 প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনুগত করে দেন। অতঃপর বলেন, হাদা আতা উনা ফামনুন আউ আমসিক বিগাইরি হিসাব ওয়া ইন্না লাহু ইন্দানা লাজুলফা ওয়া হোসনা মাব। এ সবই আমার অনুগ্রহ, অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার জন্য রয়েছে আমার কাছে নৈকট্য ও শুভ পরিণতি। সূরা সাদ, সূরা নম্বর ৩৮, আয়াত নম্বর ৩৯। বস্তুত এটি ছিল সুলাইমানের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের সত্যায়নপত্র নাজিল হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবীর সম্পর্কে ইহুদি নাসরা বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। এই কাহিনীর পরবর্তী পর্ব পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।